সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নির্বাচনের পথে অন্তর্বর্তী সরকারের অগ্রসর হওয়াকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য। What's the US position on that? স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে 2025 সালের শেষ অথবা 2026 সালের শুরুতে নির্বাচন আয়োজনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ঘোষণা বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি জানতে চাওয়া হয়। জবাবে এই ঘোষণাকে স্বাগত জানান পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র ভেদান্ত প্যাটেল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্বাচনের প্রস্তুতির ঘোষণাকে আমরা স্বাগত জানাই। এতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে। নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ বিষয়ে আমাদের পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। পুরো প্রক্রিয়া জুড়ে আইনের শাসন, একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে আমাদের অবস্থান। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। বাংলাদেশে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করে। Do you have a comment on that? Troubled by the reports that hundreds of Bangladeshis were forced. বাংলাদেশে বিগত 2 দশকে যেভাবে শত শত মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গুম ও আটক করে রাখার কারণে ভুক্তভোগীর পরিবার মানসিক যন্ত্রণা এবং অনিশ্চয়তায় ভুগেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এসব অপরাধ তদন্তের পদক্ষেপকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়। পাশাপাশি গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে স্বচ্ছ বিচার প্রক্রিয়ার আহ্বান জানাই। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। গত সোমবার আগামী বছরের শেষ দিক বা 2026 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয়ের মাস হোক, অসম্ভবকে সম্ভব করার প্রতিজ্ঞা নেবার মাস। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।